সরকারি হসপিটালের উপরে ভরসার চাবি। যদি এই চাবি খুলতে পারে মেদিনীপুর জেলা হসপিটাল, গোটা রাজ্যের মানুষ উপকৃত হবে। আরজি কর আন্দোলনে পথে নেমে বুঝিয়ে দিয়েছিল সিপিআইএম কাগুজে বাঘ নয়, বরং বাংলায় ঋত সম্মান পুনরুদ্ধারে বদ্ধপরিকর। আরজি কর কাণ্ডে নেতৃত্বের পুরোভাগে ছিলেন খোদ ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। কিন্তু ওই আন্দোলনের পর থেকে যেন আক্রমণের ঝাঁজ কমে গিয়েছিল অনেকটাই। বাংলাদেশ ইস্যুতে সেভাবে আর জ্বলে উঠতেও দেখা যায়নি। সেই সিপিআইএম আবার ফিরল প্রবলভাবে। এবারও নেতৃত্বে সেই মীনাক্ষী। স্যালাইন বিতর্কে আন্দোলনের ঝাঁজকে পুরো দমে ব্যবহার করতে চাইছে বামেরা। আন্দোলনকে আরও জোরদার করতে চাইছেন বাম নেতৃত্ব। মীনাক্ষী মুখার্জির সাংগঠনিক কর্মসূচি ছিল উত্তরবঙ্গে। সেখান থেকে তাকে রাতারাতি নিয়ে আসা হয়েছে মেদিনীপুরে। হাসপাতালে সুপারের দফতরের তালা ঝুলিয়ে দেয় ডিওয়াইএফআই। হাসপাতাল সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম যুব শাখা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী, ময়ূখ বিশ্বাস সহ অন্যান্য নেতারাও। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মেদিনীপুর শহরের রাস্তায় মিছিল করেন মীনাক্ষীরা। পরে কুশপুতুল নিয়ে হাসপাতাল সুপারের অফিসের সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। ওই সময় সুপারের অফিসের গেট বন্ধ ছিল। প্রথমে সেটি খোলার চেষ্টা করেন ডিওয়াইএফআই কর্মীরা। পরে তালা বন্ধ গেটে নিজেরাও একটি তালা ঝুলিয়ে দেন। যদিও হাসপাতাল চত্বরে কুশপুতুল দাহ করেননি ডিওয়াইএফআই কর্মীরা। পরে হাসপাতাল চত্বর থেকে তাঁরা চলে যান থানার সামনে। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন মীনাক্ষীরা। মীনাক্ষী বলেন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের যোগসাজশে দুর্নীতির শিকড় ভিতর অবধি পুঁতে না দিলে জাল ওষুধ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলিতে চলতে পারে না। আরজি কর কাণ্ডের প্রসঙ্গ উঠে আসে মীনাক্ষীর গলায়। মীনাক্ষীর প্রশ্ন, দুর্নীতি রোধে পুলিশ নিজের কাজ কেন করতে পারছে না? তাহলে কি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে আটকাচ্ছেন, নাকি এরা নিজেদের ইচ্ছে মতো তদন্ত করছে? একদিকে যখন মেদিনীপুর জেলা সম্মেলনের তোড়জোড় চলছে, তখন স্যালাইন বিতর্কে আন্দোলন জোরদার করতে চাইছে বামেরা। সেই কারণে উত্তরবঙ্গ থেকে টেনে আনা হয়েছে মীনাক্ষীকে। শনিবার থেকে দক্ষিণ দিনাজপুরে সিপিআইএম এর জেলা সম্মেলন শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের ওই কর্মসূচির দায়িত্বে ছিলেন মীনাক্ষী। হরিরামপুরে সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশে বক্তাও ছিলেন তিনি। কিন্তু স্যালাইন কাণ্ডে আঁচ বাড়ছে দেখেই মীনাক্ষীকে নির্দেশ দেওয়া হয় রাতের ট্রেন ধরে কলকাতায় ফিরে আসার জন্য। কলকাতায় নেমেই মীনাক্ষী সোজা চলে যান মেদিনীপুরের আন্দোলনে। মীনাক্ষীর মতো আগুনে নেত্রী না থাকলে আন্দোলন জোরদার হবে না, তা বুঝতে অসুবিধা হয়নি দলীয় নেতৃত্বের। এতদিন সিপিআইএম সম্পর্কে বলা হতো, কোনো নেতৃত্ব নির্বাচনের সম্মেলন হলে তখন আর আন্দোলনের কথা মাথায় থাকে না দলের। পশ্চিম মেদিনীপুরের ঘটনার মাধ্যমে তা ঘুচিয়ে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম খড়গপুরে জেলা সম্মেলনে রয়েছেন। সূত্রের খবর, তিনি সেখান থেকে সবটা নির্দেশ দিচ্ছেন। এ প্রসঙ্গে সেলিম বলেন, আমি মাল্টিটাস্কিং এ বিশ্বাস করি। সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়ার কাজও করতে হবে, আন্দোলনও করতে হবে। কোনো কিছুর জন্য কোনো কিছুকে ফেলে রাখা যাবে না, একসঙ্গে করতে হবে। আমরা চেষ্টা করছি সেই পথে এগোতে। মীনাক্ষী কিন্তু আন্দোলনের বহর আরও বাড়িয়ে দিয়েছেন। দিনভর মেদিনীপুরে কার্যত প্রশাসনের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। মীনাক্ষী বলেছেন, রাজ্যে যদি বামেদের স্বাস্থ্য দপ্তর থাকতো, দেখতেন এতক্ষণে সাসপেন্ড হয়ে যেত, না হলে শাস্তি পেয়ে যেত। তৃণমূল আছে বলেই এমন হচ্ছে। রাজ্যে নতুন বিতর্ক শাসক দলকে ফের চাপে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলকে কোণঠাসা করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না সিপিআইএম।